আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে আর নিজের আখিরাত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা মওত সম্পর্কে সবাই অবগত রয়েছি, দিন রাত আমরা শুনি আর আমরা এভাবে বলেও থাকি একদিন আমাদেরকে মরে যেতে হবে, একদিন এই সুন্দর ঘর ছেড়ে চলে যেতে হবে, একদিন এমন আসবে যে দিনে লোকেরা আমাকে ধরে কবরের মধ্যে রেখে দিবে, একদিন এমন আসবে যে আমার সুন্দর পোশাক আমার দেহ থেকে খুলে সাদা কাফনের কাপড় পরিয়ে দিবে। আর আমরা এভাবেও বলি একদিন এমন আসবে যেদিন ধন সম্পদ, ঘরবাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, অথরিটি, পাওয়ার, ক্ষমতা কোনো কাজে আসবে না। আমরা নিজেই বলি, কিন্তু বলে আমরা সেরূপ আমলও করি না। আমরা শুধু মুখ থেকে আমরা বলে ফেলি, কিন্তু আমরা আখিরাতের প্রস্তুতি নেই না। আমরা নিজেও বলি এই দুনিয়া ধোঁকা আছে, এই ঘরবাড়ি, টাকা পয়সা সব ধোঁকা আছে, ভাই একদিন চলে যেতে হবে। নিজেই বলি কি এই দুনিয়া ধোঁকা আছে, মায়া মমতা সব ধোঁকা আছে, আমার আত্মীয়রা আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। নিজেই বলি, বলার পরেও সেই অনুযায়ী আমরা আমল করি না। এই বিষয় আমরা জানার চেষ্টা করব, কিন্তু চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আর যে বেশি পরিমাণে আমার নবীর উপরে দরুদ পড়বে, আমার নবী বলেন কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে নাও যা করার, একদিন মৃত্যু আছে। এই দুনিয়াটা তামাশার জায়গা নয়, এই দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলেছেন চলুন আমরা শুনি। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও তার বংশধরকে সৃষ্টি করেন, তখন ফেরেশতারা আরজ করেন, মওলা এই জমিন তাদের জন্য সংকুলমান হবে না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতা, আমি মওত সৃষ্টি করেছি, আমি মৃত্যু সৃষ্টি করেছি। আবার ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি যখন মৃত্যু সৃষ্টি করেছো, তাহলে তো মানুষের মাঝে জীবন স্বাচ্ছন্দ্যময় হবে না, জীবন থেকে তারা সুখ নিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতারা, আমি আশা সৃষ্টি করেছি, বড় বড় আশা আমি সৃষ্টি করে দিয়েছি। যখন মানুষের কাছে এই আশা লেগে যাবে, মনের মধ্যে আশা চলে আসবে, তখন মওতকে ভুলে যাবে, দুনিয়া যে ধ্বংস হবে সেটা ভুলে যাবে। বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইয়েরা, মওত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, মওত কখন আসবে কারো জানা নেই। আপনি আমি আমরা অহরহ শুনি অমুক মারা গিয়েছে, সে বলে কি বলিস, কালকেই তো তার সাথে কথা হলো, আরে এই তো কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম, আর সে মারা গেল, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সব সম্ভব আছে।
কে কখন মারা যাবে কেউ জানে না, কে কখন মাটির মেহমান হবে কেউ জানে না। কেননা আল্লাহ তাআলা মত ও হায়াত সৃষ্টি করেছে এই জন্য যে মানুষের পরীক্ষা নেওয়া হয় যে কার আমল সবচেয়ে বেশি ভালো রয়েছে। এখানে আল্লাহ তাআলা আমলের কথা বলেছে, এখানে আল্লাহ বলেনি কে দুনিয়াদার হতে পেরেছে, কে বড় জমিদার হতে পেরেছে, কে বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পেরেছে। এখানে আল্লাহ তাআলা এটা বলেনি। আর কিয়ামতের দিনেও আমার অথরিটি, আমার পাওয়ার, আমার ক্ষমতা আমার কিছু কাজেই আসবে না, শুধু কাজে আসবে আমার নেক আমলগুলো। তো আল্লাহ তাআলা মওতও সৃষ্টি করেছেন আর হায়াতও আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তাবরানী শরীফে রয়েছে, ওবাদা বিন সামিদ থেকে বর্ণনা করেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না कि সবচেয়ে উত্তম ব্যক্তি কে রয়েছে? সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চয়ই বলুন সবচেয়ে সম্মানিত এবং উত্তম ব্যক্তি কে রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম অবস্থায় যার জীবন দীর্ঘ হবে এবং ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি সে উত্তম রয়েছে যার ইসলাম অবস্থায় মানে ঈমান অবস্থায় যে জীবন অতিবাহিত করেছে আর নেক আমল করেছে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। এখন আমরা দেখছি আমাদের আয়ু তো দীর্ঘ রয়েছে, আমরা তো অনেক আয়ু পেয়েছি, আমাদের এজ অনেক হয়ে গেছে, ভালো কথা এজ অনেক হয়ে গেছে, নেকি কি বেশি হয়েছে? নেক আমল কি বেশি হয়েছে? কবর কি ভালো হয়েছে? আল্লাহ কি সন্তুষ্ট হয়েছে? মিজানের পাল্লায় আমার কি আমল বেশি ভারী হবে? আমলের মধ্যে কি বেশি নেকি লেখা হয়েছে? এদিকে আমাদেরকে দেখতে হবে। এটা আমরা না দেখি কি আমার অনেক বয়স হয়ে গেছে, এটা দেখতে হবে কি এই বয়সে আমি কত রবকে রাজি করতে পেরেছি, আল্লাহ পাকের সন্তুষ্টমূলক কতটুকু আমি ভালো কাজ করতে পেরেছি। ইবনে আবি দুনিয়া হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যে যুগে মানুষের পার্শ্ব দিয়ে জানাজা অতিক্রম করবে, তখন সে বলবে যদি আমি তার স্থানে হতাম তো কতই না ভালো হতো। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু মন দিয়ে শুনুন। দেখুন, আজ মৃত্যু আমরা কামনা করছি না কি মৃত্যু আসুক আমি চলে যাই ঈমান নিয়ে, এমন কেউ বলে না। আরও বেশি বাঁচতে চায়, এই দুনিয়াতে থাকতে চায়, এই দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চায়। কিন্তু হ্যাঁ, অচিরেই এক এমন জামানা আসবে, এমন এক যুগ আসবে, আমার নবী বলেন যখন কোনো জানাজা যাবে সেই যুগে, তো লোকেরা বলবে হায় এই জানাজা, এই মাইয়াত যদি আমার হতো, এই খাটে যে শুয়ে রয়েছে যাকে লোকেরা দাফন করতে কবরে নিয়ে যাচ্ছে, হায় এই ব্যক্তির স্থলে যদি আমি হতাম তো কতই না ভালো হতো। কেন? এই জন্য কি যে জামানা আসছে, অনেক ফিতনাতে ভরা জামানা আসছে, অনেক বড় বড় ফিতনা হতে যাচ্ছে এবং অনেক বড় বড় ফিতনা হবে। মানুষ চাইবে কি আমার ঈমানের সাথে যাতে মৃত্যু হয়ে যায়। চলুন আরেকটি আমরা রেওয়ায়ত শ্রবণ করি। আশা করছি যে যদি মন দিয়ে শুনি তাহলে আমাদের হৃদয় না মদিনার বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আখিরাত সম্পর্কে আর এই দুনিয়া সম্পর্কে আমরা অনেক বেশি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইবনে সাদ আবু সালমা বিন আব্দুর রহমান থেকে বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তো ইবনে সাদ আবু সালমা বিন আব্দুর রহমান বলেন কি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে দোয়া করলাম, হে আল্লাহ আবু হুরায়রাকে তুমি শিফা দান করো, আরোগ্য দান করো।
যখন দোয়া শুনলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু সালমা, এরপরে তুমি এভাবে দোয়া করবে না। যদি তুমি জীবিত থাকো তাহলে অচিরেই তুমি দেখতে পারবে, অচিরেই তুমি জানতে পারবে যে মানুষ কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করবে তো জীবিত মানুষ মৃত্যু মানুষের কবর দেখে বলবে, হায়, এই কবরে যদি আমি হতাম তো কতই না ভালো হতো। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন কি কেমন যুগ চলে আসবে, কেমন যুগ আসবে যে যুগে মাইয়াত দেখে, মৃত্যু ব্যক্তিকে দেখে, যে যুগে কবর দেখে মানুষ বলবে, হায়, যদি এই কবরে আমি থাকতাম তো কতই না ভালো হতো। আজ আমরা ফিতনার কথা ভুলে গিয়েছি। আজ আমার দ্বারা যে অহরহ গুনাহ হচ্ছে, অহরহ যে নাফরমানি হচ্ছে, আল্লাহ তাআলার যে আমি হুকুমকে অমান্য করছি, আজ যে এত পাপে আমি লিপ্ত রয়েছি, কখনো চিন্তা করেছি কি এর শাস্তি কিরূপ ভয়ঙ্কর হতে পারে? বর্ণিত হয়েছে যে গুনাহগার মারা যাবে বা যে অমুসলিম হয়ে মারা যাবে, যার মত কুফরের মধ্যে হবে, তো তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। অন্যান্য মুসলমানরা যারা গুনাহ করেছিল তারা তো জাহান্নামের মধ্যে থেকে কিছু সময় পর বেরিয়ে আসবে, কিন্তু যাদের মত বেঈমান হয়েছে, যে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে না, তাদেরকে আগুনের একটি সন্দুকের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, আর একটি আগুনের তালা লাগিয়ে দেওয়া হবে, আবার ওই সন্দুককে আরেকটি আগুনের সন্দুকের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, আবার তার মধ্যেও আগুনের তালা লাগিয়ে দেওয়া হবে। এরপর কয়েকটি সন্দুকের মধ্যে বন্ধ করে তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করে দেওয়া হবে, আর সে মনে করবে কি আমি ছাড়া মনে হয় এই জাহান্নামে আর কেউ নেই। কেন? এই জন্য কি সে বেঈমান হয়ে মরেছে, রবকে রাজি করে মরেনি, আল্লাহকে সন্তুষ্ট করে মরেনি, বরং আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কুফর করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। করে নাও যা করার, একদিন মৃত্যু আছে। এই দুনিয়াটা ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। আবু শেখ নিজ তাফসিরে আবু নাঈম বিলাল বিন সাদ থেকে বর্ণনা করেন, যারা জীবন ও স্থায়ীভাবে থাকতে চাও, তোমাদেরকে ধ্বংসের জন্য সৃষ্টি করা হয়নি, তোমরা সর্বদা থাকার জন্য সৃষ্টি হয়েছ। এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তর হওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিছু লোকের এটা ধারণা আছে, মরে গিয়েছি, শেষ, ধ্বংস, আর কিছু হবে না। না, ভুল। যারা সৃষ্টি হয়েছে তারা ধ্বংস হবে না, তারা এক স্থান থেকে অন্য স্থানে যাবে, হয়তো তাদের দেহ শেষ হয়ে যাবে কিন্তু রূহ বাকি থাকবে। কিয়ামতের দিনে আবার তাদেরকে তার সেই কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন, যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় সে উঠবে, আর আল্লাহ তাআলার দরবারে তাকে দাঁড় হতে হবে, আর প্রত্যেকটি নিয়ামতের হিসেব তাকে দিতে হবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে, আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। এরপর সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সবাই মৃত্যুকে পছন্দ করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই অপছন্দের কথা আমি বলছি না। যখন মুমিন মুসলমান নেককার বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে সুসংবাদ দেওয়ার জন্য তার কাছে প্রেরণ করে, আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতা, যাও তাকে জান্নাতের নিয়ামতের আর আমার রহমতের সুসংবাদ শোনাও। সুবহানাল্লাহ।
যখন এই সুসংবাদ সেই মুমিন মুসলমান নেককার বান্দা শোনে, তখন সে বলে, মওলা আমি তোমার সাক্ষাৎকে পছন্দ করছি, তাড়াতাড়ি যাতে তোমার সাথে আমি মিলিত হই, তোমার সাক্ষাৎ করি, তোমার দিদার করি। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার মুমিন বান্দা, আমিও তোমার সাক্ষাৎকে পছন্দ করি। এরপর আমার নবী বলেছেন কি আল্লাহ তাআলা বলেন, যখন কোনো পাপী বা অমুসলিম এর মৃত্যু ঘনিয়ে আসে, তখন আল্লাহ তার কাছে জাহান্নামের আযাবের ভয় প্রদর্শনকারী এক ফেরেশতা পাঠিয়ে দেন। তখন সে আল্লাহর সাক্ষাৎকে, ওই গুনাহগার, ওই অমুসলিম যখন জাহান্নামের আযাবের ভয় প্রদর্শনকারী ফেরেশতার কথাগুলো শোনে, তখন সেই বেঈমান ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, অমুসলিম ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে। আল্লাহ বলে যে আমি তোমার সাক্ষাৎকে অপছন্দ করছি। আল্লাহু আকবার। আল্লাহ যার সাক্ষাৎকে অপছন্দ করবে, সে কি রহমতের হকদার হবে? সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে? সে কি আরশের ছায়া পাবে? সে কি পুলসিরাত পার হতে পারবে? সে কি জাহান্নামের আগুন এবং আযাব থেকে বাঁচতে পারবে? মোটেই না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমার রব কি আমার উপরে সন্তুষ্ট আছে? আমি কি আমার রবকে, আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পেরেছি? আমি কি এতটুকু আমল করেছি যে আমলের বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দিবে? আমি কি কখনো এই বিষয় নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছি? যদি না করে থাকি, প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন, অনেক হয়েছে। আর তওবার দরজা তো আল্লাহ তাআলা খুলে রেখেছে, অনেক বড় সেই তওবার দরজা রয়েছে। দুটি রিওয়ায়েত রয়েছে, 70 বছর বা 40 বছর কেউ যদি ঘোড়া নিয়ে যায়, কত দূর যাবে? তার চেয়ে বড় তওবার দরজা আল্লাহ তাআলা সৃষ্টি করে পূর্বেই রেখেছে। কারো যদি এক নিঃশ্বাসও বাকি থাকে আর সেই অবস্থায় সে যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আসুন আমরা নিজের রবকে রাজি করি, আসুন আমরা নিজের কবরকে ভালো করি, আসুন আমরা নিজের আমল নামাকে ঠিক করি, আসুন আমরা নিজের একটু পরীক্ষা নিই, নিজেকে দেখি কি আমি কতটুকু এ পর্যন্ত আমল করতে পেরেছি। আমার গুনাহ বেশি হয়েছে না নাফরমানি বেশি হয়েছে? আমার পাপ বেশি আছে না নেক আমল বেশি আছে? আসুন আমরা এগুলো একটু দেখি আর রবের দরবারে আমরা তওবা করি। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ধোঁকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে, কবরের ব্যাপারে, মিজানের ব্যাপারে, পুলসিরাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আরশের ছায়ার ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে আমাদেরকে বারবার বলে সতর্ক করেছেন। কিন্তু কই, হাদিস শুনি, বয়ান আমরা শুনি, শোনার পরেও আমরা আমল করি না। চলুন শুনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ইরশাদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, বনি ইসরাইল থেকে তোমরা ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো সমস্যা নেই, কেননা বহু অদ্ভুত ঘটনা তাদের মাঝে ঘটেছে। এরপর আমার নবী বলেন কি, বনি ইসরাইলের কিছু লোকেরা কোথাও যাচ্ছিল, পথে একটি কবরস্থান দেখলো, তারা সেখানে দাঁড়িয়ে গেল আর নিজেদের মধ্যে এইভাবে বলল, দেখো সামনে কবর রয়েছে, চলো আগে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এরপরে আমরা দোয়া করি, যারা দোয়ার মধ্যে শামিল হবে তারা আমিন বলবে। কেউ বলল কি দোয়া চাইবে? তো একজন বলল, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে কবরের মধ্যে থেকে এক কবরবাসীকে আমাদের জন্য আল্লাহ জীবিত করে দেয়, আর আমরা তার কাছে জিজ্ঞেস করি কি কবরের অবস্থা কেমন হয়ে থাকে। তাই হলো, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, মওলা এক কবরবাসীকে আমাদের জন্য জীবিত করে দাও। আমরা তার কাছ থেকে জানতে চাই যে কবরে কীরূপ আচরণ করা হয়। আল্লাহু আকবার। দোয়া করলো, সবাই আমিন বলল, দোয়া কবুল হয়ে গেল, এক কবর এর মাটি সরে গেল, আর দেখতে দেখতে এক মুর্দা
বাইরে বেরিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, কি জানতে চাও, তাড়াতাড়ি বলো, কি তোমাদের প্রশ্ন রয়েছে, কি জানার রয়েছে? কেননা আজ থেকে 99 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, এখনো আমার দেহ থেকে মৃত্যুর কষ্ট যায়নি, এখনো আমি মতের যন্ত্রণা আমি অনুভব করছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ওই লোকেরা দেখবে তার মাথাতে নামাজের চিহ্ন রয়েছে, দাগ রয়েছে, আর সে বলবে তোমরা দোয়া করো আমি যেভাবে পৃথিবীতে ছিলাম হায়াত নিয়ে সেভাবে যাতে আবার আমি কবর থেকে ফিরিয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু তাকে তো ফিরিয়ে দেওয়া হবে না। মত অনেক ভয়ঙ্কর রয়েছে, কিন্তু মত কারোর জন্য সুসংবাদ নিয়ে আসে, আর মত কারোর জন্য দুঃসংবাদ, খারাপ সংবাদ নিয়ে আসে। এক তো মতের যন্ত্রণা, এক তো মতের কষ্ট, আর দ্বিতীয় হচ্ছে কবরে কিয়ামতের সকাল পর্যন্ত থাকা। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি, আমি, আমরা সবাই না চাইলেও আমাদেরকে কবরে নামিয়ে দেওয়া হবে। আমরা যদি ওসিয়ত করে যাই আর যদি কিছু বলেও যাই, তারপরেও লোকেরা আমাদেরকে কবরে নামিয়ে দেওয়া হবে। লোকেরা দেখবে না এ কোটিপতি, লোকেরা দেখবে না এ বড় ইন্ডাস্ট্রির মালিক, লোকেরা দেখবে না এ বড় জ্ঞানী, বড় সায়েন্টিস্ট, বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর, জজ, বড় নামওয়ালা ব্যক্তি দেখবে না। যখনই রূহ দেহ থেকে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি গোসল কাফন দিয়ে তাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। আমরা হচ্ছি মাটির মেহমান, আর মাটি সবার সাথে এক ধরনের ব্যবহার করে না। কারো কবর জান্নাতের বাগান, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার নবী বলেন, আমি আনসারী সাহাবীর বাড়িতে গেলাম, কেননা সে মৃত্যুর শয্যায় পড়েছিল, মত খুবই নিকটেই ছিল। আমি আজরাইল আলাইহিস সালামকে দেখলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখলাম তো বললাম, হে আজরাইল, এ মুমিন, এ নেককার, এ আমার উম্মতি, এর প্রতি দয়া করিও। মালাকুল মত বলেন, ইয়া নবী আল্লাহ, আমি প্রত্যেক মুমিনের সাথে ভালো আচরণ করি, কখনো তাদেরকে কষ্ট দেই না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা কাঁদে কেন? আমি তো কারো উপরে অত্যাচার করিনি, তার সময় ফুরিয়ে গিয়েছে, আমি তার রূহ কবজ করে নিয়েছি, না দেরি করেছি আর না সুযোগ দিয়েছি, তার এক সেকেন্ডও আমি আগে রূহ বের করিনি, তারপরেও তারা এভাবে কান্না কেন করে? ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি সবর করে তাহলে আল্লাহ তাআলা প্রতিদান দান করবে, আর যদি এইভাবে চিৎকার করে কান্না করে তাহলে তারা গুনাহগার হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হুঁশিয়ার হুঁশিয়ার, আমি আসব। মানুষ কিলার মধ্যে, সাগরে, পানিতে বা যেখানে লুকিয়ে থাক না কেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখানে গিয়ে তার রূহ কবজ করে নেব। সবাইকে সাবধান করে দিন যাতে সবাই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার আর কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। কেন? এই জন্য কি এই মাটির নিচে আপনাকে আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। যে ভালো করে যাবে সে ভালো পাবে, আর যে দুনিয়াতে মন্দ করবে সে সেখানে মন্দ পাবে, আযাবের সে সম্মুখীন হবে সে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।